ভগবান পরশুরাম ছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার। তিনি ত্রেতা যুগ ও দ্বাপর যুগে বর্তমান ছিলেন। পরশুরামের পিতা যমদগ্নি ব্রাহ্মণ হলেও মাতা রেণুকা ছিলেন ক্ষত্রিয়। তিনি শিবের কঠোর তপস্যা করে তিনি শিবের নিকট হইতে পরশু লাভ করেছিলেন এবং যুদ্ধবিদ্যা শিখেছিলেন। কথিত আছে সমুদ্রের অগ্রসর থেকে কাশবান ও মালবার অঞ্চলকে রক্ষা করেছিলেন। এই কারণে কেরালা ও কসকন উপকূল অঞ্চলকে পরশুরামের ক্ষেত্র বলা হয়। পরশুরাম ছিলেন ব্রাহ্মণ ক্ষত্রিয়। তিনি ছিলেন প্রথম যোদ্ধা ঋষি। তার মা অযোধ্যা সূর্যবংশীয় সন্তান ছিলেন। এ বংশে রামচন্দ্রের জন্ম হয়। পরশুরাম ছিলেন ভগবান শিবের উপাসক। নমস্কার, আমি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভগবান পরশুরাম ছিলেন শ্রীমতী রেণুকার পুত্র। সেই সূত্রে তিনি রেণুকাসুদ নামেও পরিচিত ছিলেন। তিনি ভগবানের একজন শতাবেশ অবতার এবং তিনি পৃথিবীকে 21 বার ক্ষত্রিয়হীন করেছেন। তিনি মহেন্দ্র পর্বতে কঠোর তপস্যা করেছিলেন। ক্ষত্রিয়দের কাছ থেকে পৃথিবী ছিনিয়ে নিয়ে তিনি তা কেশব মুনিকে দান করেছিলেন। পরশুরাম দ্রোণাচার্যকে ধনুর্বিদ্যা শিখিয়েছিলেন এবং সমরীকরণ উপদেশ দিয়েছিলেন, কেননা তিনি ছিলেন একজন ব্রাহ্মণ। যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের সময় তিনি উপস্থিত ছিলেন এবং তিনি অন্যান্য ঋষিদের সঙ্গে এই উৎসবে অংশগ্রহণ করেছিলেন। পরশুরাম এতই প্রাচীন যে শ্রীরাম ও শ্রীকৃষ্ণ উভয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। তিনি শ্রীরামের সঙ্গে যুদ্ধও করেছিলেন। তিনি শ্রীকৃষ্ণকে পরমেশ্বর বলেও স্বীকার করেছিলেন। তিনি যে অর্জুনকে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করিয়েছিলেন তখন তিনি তার প্রশংসা করেছিলেন। বিশ্ব যখন অম্বাকে বিবাহ করতে অস্বীকার করেন তখন বিশ্বকে প্রতিরূপে লাভ করতে আকাঙ্ক্ষিত অম্বা পরশুরামের সঙ্গে মিলিত হয়েছিলেন। তার অনুরোধে তিনি বিশ্বকে বলেন অম্বাকে তার পত্নীরূপে গ্রহণ করতে। বিশ্ব তার এই আদেশ পালন করতে অস্বীকার করেন। যদিও ছিলেন তিনি বিশ্বদেবের গুরু, তার সতর্কবাণী উপেক্ষা করার জন্য পরশুরাম তখন বিশ্বদেবের সাথে যুদ্ধ করেছিলেন। তাদের মধ্যে প্রবল যুদ্ধ হয়েছিল এবং শেষে পরশুরাম বিশ্বের প্রতি প্রসন্ন হয়ে তাকে বর দিয়েছিলেন যে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হবেন। পরশুরাম হলেন একজন চিরঞ্জীবী। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।